এখন বাজে 5:30 বাজে। তো আজকে তোমরা দেখবে আমি 5:30 থেকে মানে কি করি হয়তো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের নিত্য। সকাল শুরু হয় 5:30টায়। মানুষ তো এক্সাম আছেই, সেটা তো একটা ব্যাপার আছেই, তাছাড়াও বাড়িতে লোকজন আসবে, অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো উঠেই আগে আমি প্রত্যেক দিন দুয়ারে জল দিই। ঘরে কিন্তু এখনও ফ্যান চলছে, বর্ষার দিন তো দেখো মানে ভেজা ভেজা ভেজা। মানু প্রায় এক সপ্তাহ ধরে বলছে, মা একটু বর্মাদের মতন ঘরের এই মেঝেটাতে একটু কার্পেট পাতো না পাতো না। আমি বলছি, বাবা এইটুক ঘরে আনতে গেলেও 200-300 টাকা লাগবে। তো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে ঘরটা হালকা করে মাঝে মধ্যেই কিন্তু ওই সকালবেলা মানে ভোরবেলাটা আর কি, সকালবেলা না ভোরবেলা লেপে নিই, একটু গোবর দিয়ে নিই, কারণ বাসি ঘর তো ভালো লাগে না, তাই না? তো কোনো রকম দেখো একদম হালকা করে বাসি ঘর বাসি বারান্দা ঝাঁট দিয়ে এসছি। আর দুয়ারে তো জলছিটা দিতেই হয়। আর এবার একটু লেপে নেব। আর রান্নাঘর তো কালকে রাতেই আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছি, যখন মানু আর দুষ্টু ভাত খাচ্ছিল তখন আমি রান্নাঘরের সব কাজ সেরে রেখেছি। রান্নাঘরের কিন্তু আমার কোনো কাজ নেই আজকে। সকালবেলা আর কি বেশিরভাগটাই করে রাখি, যদি বৃষ্টি রাত্রিবেলা না নামে। তো ঘরটা হালকা করে লেপে নিয়ে বেরিয়ে গেলাম। এবার ডোয়াটা দেখো কদিন হয়েছে ভেঙে গেছে। কি বলো তো, আমাদের বাড়িতে না বালি মাটি, তো বালি মাটিতে এই জায়গাটায় সবাই এসে কী করে, এই জায়গাটায় এমনভাবে পা দেয়, তো এই জায়গাটা ঢোস নেমে যায়। দেখো ওই সাইড দিয়ে না আবার ঘরে সারা ঘরে ইঁদুরে মাটি তোলা শুরু করেছে। কি জ্বালাতন বলো তো। তো দেখি মানে রান্নাঘর দিয়ে বড় ঘর দিয়ে বাইরে দিয়ে ইঁদুরে মাটি তুলে তুলে আবার জাম করে ফেলেছে। বলো তো এই বর্ষার দিনে সাপ পোকা, তারপরে যদি ইঁদুরে মানে সেই গর্ত দিয়ে যদি সাপটা বেরোয়, কি একটা মানে ভয়ও লাগে। মেয়েকে নিয়ে একা একা থাকি ঘরের ভিতরে। তো আজকে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, তো এর জন্য আজকে আর কিছু করলাম না। যতটা পারি তাড়াতাড়ি করি, কারণ যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হয়। তো এই যে পিঁড়া লেপে ঘর লেপে, পিঁড়া না মানে দুয়ারের জায়গায় প্রত্যেক দিনই লেপা হয়। তো প্রত্যেক দিন বললাম না 5:30 থেকে ভিডিও করা হয় না, কারণ ঘুম থেকে উঠে একটু ফোনটা চার্জ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার কাজগুলো হয়ে যায়। তারপরে কিন্তু চা খাওয়ার থেকে ভিডিওটা কিন্তু আমি শুরু করি রোজ। তো এই যে গোবর মানে গোবর ছিটা আমার আগেই দেওয়া হয়ে গেছিলো, মানে দুয়ারে জল দেওয়ার পরে। এবার উঠানটা ঝাঁট দিয়ে নেব। উঠানটা ঝাঁট দিলেই আমার বাসি কাজ কিন্তু সকালের মতন কমপ্লিট। আর ওই কাজ করতে করতে আমার 6টার মধ্যে কিন্তু সব কাজ হয়ে গেছিলো। তো আমি যখন উঠান ঝাঁট দিই তখন আমার ফোনে আবার ফোন করলো কাজল। আমি বলছি আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। তো কাজলটা কটার সময় বেরিয়েছিল, ওরা 5:30টার সময় বেরিয়েছিল। হ্যাঁ 5:30টার সময় বেরিয়েছে। তো এই যে উঠান টুটান ঝাড় দিয়ে বাসি কাজ কমপ্লিট হলো। আমি স্নান করে এসি। স্নান করে এসে আমি যদি মানে অন্যদিন স্নান নাও করি, বাসি জামা কাপড় ছেড়েও আমি ধূপধুনা দিয়ে তারপরে কিন্তু চা করতে যাই প্রত্যেক দিন। হচ্ছে ধূপধুনো সন্ধেবেলা আর ভোরবেলা দিতেই হয়, এটা তাই না আমাদের সকলেরই। আর মানু বা বাবা তো দোকানে পুজো দেয়, সেটা তো বারণ। আর আমি তো সারা বাড়ি সন্ধেবেলা আর হচ্ছে ভোরবেলা ধূপধুনো দিই। সত্যি সত্যি মানে ভয়েস দিচ্ছি, টিকটিকু সত্যি সত্যি বলছে। এখন দেখছি মানে এই বর্ষার দিনে দিশলাইও যেন ড্যাম হয়ে গেছে, ধরতেই চায় না। তো ধূপধুনো দিয়ে মাত্র আমি এবার যাব রান্নাঘরে। এখনও বাবা তো ওঠেই নি, চা খেতে হবে। 6:30 6:30 মাত্র বাজে। আমি একা একাই চা খাবো। আর তারপরে কিন্তু ধুনো দিয়ে আবার মানুকে দিলাম আয়রন ওষুধ দিয়ে তারপরে যাব কিন্তু আমি রান্নাঘরে। তার আগে রান্নাঘরে যাব না। তো চলো এবার সারা বাড়িতে রান্নাঘর দিয়ে দেখিয়ে নিয়ে আসি। বর্ষার দিন একেতেই সব জামা কাপড় কিন্তু ভেজা রয়েছে, তার মধ্যে ভোরবেলা স্নানটাও হয়ে গেছে। এটা কিন্তু খুবই একটা আমাদের বর্ষাকালে মেয়েদের জন্য খুবই একটা মানে সকাল সকাল স্নান করে নিলে কি একটা নিশ্চিন্তে হওয়া যায়। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 6:30। তো সব কাজ সেরে ধূপধুনো দিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন ও দাদু মাত্র উঠেছে, তো আমি একাই চা খাই, মাত্র উঠলো। তো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একটু চা করে খেয়ে তারপরে সব কাজে লাগি।
আমার নিজের জন্যই মানুকে আয়রন ওষুধ দিয়ে আমি চলে এসেছি, 1 কাপ চা করব। তো চা করে আমি জানি ওরা ঠিক আমার বাড়ি আসার আগেই কিন্তু ফোন করবে, তো ওরা আর ফোন করেনি, মাত্র আমি চাটা নিয়ে বসছি তার মধ্যে ওরা ঢুকে গেছে। সারপ্রাইজ, আমাকে ফোন করলো না তো, সারপ্রাইজ দেবা? আসো 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 আসো। দিদিভাই এখনো ওঠেইনি, দিদিভাই এখনো ওঠেইনি। যেই আমি চাটা মাত্র মুখে দিয়েছি, আমি মানে দরজার সামনে ওই পিঁড়িটা নিয়ে বসেছি। যেই বসেছি আমি বলছি, কী রে তোরা এত ভোরবেলা দোকান, মিষ্টির দোকান খোলা ছিল? ওই 6:30টার সময়, মানে ওরা আস্তে আস্তে মনে করে 6:45 বেজে গেছে। তো ওরা এসছে, কারণ ওরা 2 জায়গায় আবার বেড়াতে যাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আবার এই যে ওরা আসার সঙ্গে সঙ্গে আমি আবার চা করে নিলাম সবার জন্যে। ওরা বসলো একটু 5-10 মিনিট, তার মধ্যে বাবাও উঠে গেছে একবারে। তনুদা, বাবা, তারপরে মানু, কাজল, আমি, বাবা সবার জন্য আর কি চা বানিয়ে নিলাম। তো সবাইকে এই যে দোকান থেকে বড় একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, সবাইকে চা দিয়ে নিই আর ভাত বসিয়ে দিলাম, কারণ ওরা সকালবেলা আমার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে ওরা আর কি এখান থেকে চলে যাবে, মানে দুটো জায়গায় যাবে। কাজলদের বাড়ি দেখা, মানে কাজলদের বাড়ি একটু দেখা করবে, করে তারপর আবার আরেক জায়গায় যাবে। তো দেখো ভাত হয়ে গেছে। ও বাড়ির মানে আমি আবার ভোলা মাছ আনতে দিয়েছিলাম, তো একটা বড় ভোলা মাছ এনেছিল 1 কিলো ওয়েটের। আমি বললাম সারাদিন হয়ে যাবে, কত 300 টাকা নিয়েছিল, মানে বড় ভোলা 1 কিলো, তো 300 টাকা নিয়েছিল। রুই মাছের মতন পিস হয়েছিল, কারণ রুই আর কাতলা খেতে খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করি, তাই না? তো কাজল ওইদিকে আমি বললাম রুই মাছ বলছি, ভোলা মাছটা ঝাল করি, তুই একটু আমাকে ওই পেঁয়াজ, টমেটো, আদা, ওই যে পেঁয়াজ দেখো কেটে দিয়েছে, আর একটু পেঁয়াজ ডাল করি। আর কাজলও দেখো মনে সুখে পেঁয়াজ কেটেছে, পরে অনেকটা পেঁয়াজ ফেলানো গেছে, বেটেছি আবার, প্লাস কত দেবো মাছে, এত পেঁয়াজ কি দেওয়া যায় মাংসর মতন, আর একটু পেঁয়াজ ডাল করেছি। ও কেটে কুটে দিল, আর আমি এদিকে রান্না করছি। ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এবার ডালটা সম্বাদ দেবো। ডালটা সম্বাদ দিয়ে মাছের ঝালটা করলে কিন্তু আমার রান্না কমপ্লিট। কিন্তু কাজ মানে মাছের ঝালটা খুবই টেস্ট হয়েছিল। তার মধ্যে আমরা গল্পই বোঝো না, মানে বাপের বাড়ির লোক পেলে, অনেক দিন পরে কাছে পেলে, যতই ফোনে তো আর সব কথা ভেঙে বা সব কিছু শুনতে পায় না, তাই না? কাছে পেলে একটা গল্পর মজা, কত রকমের কথা হচ্ছে। আমার না এই কাজলেরও মনে নেই, আমারও মনে নেই। মাছের ঝালটা এত টেস্ট হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ একটু সম্বার দিয়েছি, আর আদা জিরে বাটা দিয়েছি। সর্ষেও দেওয়া যায়, কিন্তু আমি আদা জিরেটাই দিয়েছি। কাজল আমাকে আবার ধনেপাতা কেটে দিল। ধনেপাতা আমি আনিয়েছিলাম বাজার থেকে, কিন্তু মাছটার মধ্যে না ধনেপাতা দিতেই মনে ছিল না। মানু বলে, মা এটা তুমি কি করলা? মামি প্লেটে দেখো ধনেপাতা কেটে রেখেছে। আমি বলছি, আরে ওরা কি ব্যস্ত করছে রে, ওরা চলে যাওয়ার জন্যে। তো আমি খুব তাড়াতাড়ি মানে আর কি রান্না বান্না কমপ্লিট করছি, যে ওরা খেয়ে যাবে। আমি জানতাম, আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি বাড়িতে লোকজন আসবে। তো দেখো এখনও মাছের ঝালটা কিন্তু কড়াইতে ফুটছে। আমি বাবার ভাত বেড়ে দিলাম, তনুদার ভাত বেড়ে দিলাম, আর আমার শ্বশুর বাবা বললো এখন খাবো না, একটু পরে খাবো। মানু এইদিকে স্কুলে যাবে। তোমাদের আজকে তো পুরো ভিডিওতে মানুকেই দেখাতে পারিনি, কারণ মানু যাবে স্কুলে, ওর ব্যস্ত। আগে ওকে আমি খাইয়ে দিই, ও বলছে মা আমি এখন মাছ খাবো না, আমাকে একটু ডাল, আর তার মধ্যে আবার ডিম ভাজা করলাম, আমাকে একটা ডিম ভাজা করে দাও আর ডাল দিয়ে। ওর মামি আর কি ওকে আগে তাড়াতাড়ি ভাত দিয়ে দিল। তো ও খেয়ে মানুকে রেডি করে দিয়ে মানু স্কুলে চলে গেল। আর স্কুলে যাওয়ার পরে আমি বললাম না ভিডিও করতে পারিনি, ওই যে মানু যে পরীক্ষা দিতে গেছে স্কুলে, কি করব ব্যস্ত তো। আগে বাবাকে আর তনুদাকে দিলাম, আর কাজল হচ্ছে পুচুকে খাইয়ে দিল। আর দুষ্টু মানে আমার ছোটো ভাসুরের মেয়ে আর আমাদের পুচু, ওরা তো 2 বান্ধবী, বলে না একটা বয়সের। দুষ্টু বড়, আর আমাদের পুচু মানে তোমাদের টগরসোনা ছোট। কিন্তু আজকে টগরের সাথে কোনো রকম মজা করতে পারিনি, মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। মানে টগরের দাঁত পড়ে গেছে, সেই দাঁত নিয়ে আমি প্রত্যেক দিন ওকে খচাই, তো ফোন করলে তো তোমাদের সাথে কোনো কিছু আজকে সেগুলো শেয়ার করতে পারিনি। ভয়েস দিতে দিতে আবার উঠে গেছি, মানে জলওয়ালা দাদা এসেছিলো তাই। তো এদিকে দেখো, এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি তো কিছুতেই থামছে না। বাবাকে আর হচ্ছে তনুদাকে খেতে দিলাম। আমাদের কাজল হচ্ছে পুচুকে খাইয়ে দিল। তারপরে আমি দেখছি কি আমার গরম লেগে যাচ্ছে, আমি তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে ফেলছি।
আমি আর কাজল বসি, আর দুষ্টু ছিল এখানে, দুষ্টুও খাচ্ছিল আমাদের সাথে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, কাজল বেরিয়ে যাবে। তো একটা কি জানি আমরা গোপন কথা বলছিলাম, তো বলতে বলতে মানে আমাদের খাওয়া থুয়ে ওই কথাই শুনছিলাম, তো তাই তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আর কি। তো এই যে এখন ওরা বেরিয়ে যাবে, রেডি হয়ে গেল। তো চলো ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসি, কিন্তু বৃষ্টি হচ্ছিলো তো এর জন্য সেরকমভাবে বললাম না, ভিডিও করতে পারিনি। তো ওরা যাওয়ার পরে আমি একটু রেস্ট করলাম। এখানে আমাদের দুষ্টুও ছিল, দুষ্টু কাজল আবার ওদের বাড়িতে যাবে, ওদের বাড়ির থেকে রেডি সেডি হয়ে পরে আর এক জায়গায় যাবে। তার মধ্যে ওই যে টোটো দেখো বৃষ্টি হচ্ছিলো ঢেকে আবার আমাদের বাড়িতে একটু চার্জ দিয়ে নিল। শুভ বিকাল বন্ধুরা। তো কাজলটা তো চলে গেল, দেখলে 11:30টার দিকে কাজলটা চলে গেল। সকালবেলা খাওয়া দাওয়া করে ওরা একটু ওদের বাড়ির থেকে দেখা করে পরে মামাদের বাড়ি গেছে। তো বাবার আজকে ডাক্তার আছে, মানে হচ্ছে শুক্রবার, আজকে বাবার ডাক্তার আছে। বাবার বাবা মাঝখানে মানে ভোটের পরে মানে বড় ঠাকুরের পুজোর আগে, আমি যে বড় ঠাকুরের পুজোয় গেলাম তার আগে বাবা মাঠে পড়ে গিয়ে বাবার হাড় লেগেছে, লাগার পরে লেগেছে। এবার তারপরে ব্যথা 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 কিছু ইয়ে করে না, ব্যথা ব্যথা ওষুধ খায়, শুয়ে থাকে। তারপরে বাবার আজকেও যা দেখলাম হচ্ছে, বাবাকে আমি মাঝখানে এই 3-4 দিন আগে আমি মাকে বকাবকি করে দুইজনার হিমোগ্লোবিনই টেস্ট করিয়েছি, কারণ মার ভোটের সময় হিমোগ্লোবিন 6 ছিল, 6.4 ছিল, আর বাবার হচ্ছে শুধু 4 ছিল ভোটের সময়। ভোটের দিনকে যে বাবাকে রক্ত দেওয়া হলো, তারপরে মা ব্লাড টেস্ট করলো, মার 8.6 আর হচ্ছে মার 8.6 আর বাবার 8.2। কিন্তু মানু স্কুল থেকে এসে বলছে, মানু কথা বলতে পারেনি, মানুর পরীক্ষা, মানু চলে গেছে। তো বলছে যে মা দাদুকে দেখে মনে হলো যেন সাদা 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 সাদা, দেখে মনে হচ্ছে না 8 বাবার এখন হিমোগ্লোবিন 8.2 আর মার হচ্ছে 8.6। এই 2-3 দিন আগে ব্লাড টেস্ট করেছিল। বাবার হচ্ছে আজকে ওই আবার মানে এই হাড়ের ডাক্তার দেখবে, হচ্ছে মাজার হাড়ের ডাক্তার দেখবে। মা তো বললো ফেটে গেছে, মানে যেখানে এক্সো করেছে রিপোর্ট এসে বললো যে অপারেশন। এবার অপারেশন বললেই তো আর অপারেশন না, এবার ভেলুরে গেলে তো ডেট পাওয়া যায় না, অনেক লেট হয়। নারায়ণীতে করলেও 2 লাখ তো লাগবে। তা মা বলছে এখন এই মুহূর্তে, তো মা বললো তুই চলেও যাচ্ছিস আর তো টাইম নেই, দেখতে দেখতে আর 10 দিন টাইম আছে। মা বললো তুই এইবার ঘুরে আয়, তারপরে মানিকে 6 মাস পরে টাইম দিলে তখন যাব। তো আমি বললাম তাহলে ঠিক আছে, এখন এই হচ্ছে কথা। কিন্তু বাবাকে দেখে মনে হলো না যে বাবার হিমোগ্লোবিন 8 আছে, মনে হচ্ছে যেন আরও কম। পাগুলো পুরো সাদা, আসলে সারাদিন জলের মধ্যে কাজ করে তো। আমার শ্বশুর আর বাবার একই বয়স হবে, কিন্তু আমার বাবা তো দিন রাত কাটে, কি দিন রাত কাজ করে। তো এবার হচ্ছে দেখে পাগুলো, মানুষ স্কুলতে এসে বলছে মা দাদুর পাগুলো কি ফ্যাকাশে লাগছে, আর কি করা যাবে। তো ওরা চলে গেল। আমাদের তো দুপুরবেলা একবার সকাল দিয়ে দুপুর দিয়ে রান্না করে নিয়েছি, ভোলা মাছও রান্না করেছি, মানে ডালও ছিল, মাছও ছিল। আমি স্কুল থেকে আসার পরে ওকে ভাত দিয়ে একটু ফল দিয়ে তারপরে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, মানে এখন না, উঠেছি তো কখনই 4টার সময় উঠে গেছি। 4টার পরে আর ঘুম পাচ্ছিল না, আর সেই ভোর 4টার সময় যে মানে ঘুম ভেঙেছে, তারপরে আর ঘুমই পাচ্ছিল না। তারপরে তো 5টার সময় উঠে গেলাম। তো চলো এখন বিছানা টিছানা গুছিয়ে নিই। আমাদের বাড়ির থেকে সবজি টবজি এনেছে, চাল টাল এনেছে, সব ফ্রিজে এগুলো রাখি, মানে সবজিগুলো আর কি, চালগুলো হাঁড়িতে ভরি। আমি ভাবলাম যে একটু বসে নিই, ধীরে সুস্থে পরে সব কিছু করি। এখন ঘর টর গুছাবো, মানে বিছানা টিছানাগুলো, চাদর টাদরগুলো পাল্টাবো। সকালবেলা আর পাল্টাতে পারিনি। তো ওরা 4টে, বাবার আবার 4টেই আর কি ডাক্তার আছে বিষ্ণুপুরে, তো এর জন্যই ওরা চলে গেছে। তো চলো আবার শুরু করি। সকালবেলা ওরা আসবে, বিছানা চাদর আর চেঞ্জ করতে পারিনি, দেখলে তো মানু ওঠার আগে ওরা চলে এসেছিলো। তো চাদরটা কতদিন হলো পাতা রয়েছে, এখন চাদরটা চেঞ্জ করবো। আর বর্ষার দিন তো কেমন জানি ড্যাম ড্যাম হয়ে রয়েছে, আর ভালো লাগে না। বাইরে আমার কতগুলো নাইটি রয়েছে, ওগুলো মেলবো, এখন মেলবো না, মানে শোয়ার সময় মেলবো। তো সেগুলোর ভিডিও করিনি। তারপরে কাজলটা কিন্তু চলে যাওয়ার পরে আমার বাসন টাসন ছিল, সব মেজেছি, ভিডিও আর করিনি, কারণ কাজলও এসে থাকেনি। আর দুষ্টুর সাথে, মানে দুষ্টু বলছি, আমাদের পুচুর সাথেও একটু মজা করতে পারিনি তোমাদের ভিডিওর সামনে। ওকে আমি সারাদিন কিভাবে মানে খচায় আর কি, রেগে যায়, তো সেগুলো করতে পারিনি। যাই হোক, দেখো সেই সকালের কাজ এখন আবার করছি। তো
রাত্রের বেলা আমার আজকে কিন্তু সেরকম একটা রান্নার চাপ ছিল না, কারণ মাছ তো অনেকটাই ছিল, বললাম না 1 কিলো মাছ এনেছিল, পুরো 300 টাকা নিয়েছিল। তো মাছের তরকারিও ছিল, ডালও ছিল। তো মানু বলছে মা আমি মাছের তরকারি দিয়েই খাবো, আর রান্না করতে হবে না, শুধু কটা গরম ভাত করেছিলাম। তো এই জন্য রাত্রে ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো মা এই যে চাল পাঠিয়ে দিয়েছে, আগের চাল এখনও রয়েছে। আবার বলে না মায়েরা তো চাই যে একটু মেয়েকে দিই, মেয়ের আবার কেনাকাটি করতে হবে, আর বর্ষার দিন সবজির তো প্রচণ্ডই দাম থাকে। তো মা আমাদের আর কি যা আছে সবজি তার থেকেই পাঠিয়ে দিয়েছে। পটল, মা বলছে অনেক বড় বড় পটল দিয়েছি, মানে পটলের পুরের ভিতরে যে চিংড়ি মাছ দেয় ওরকম করে মানিকে দিবি, মানে মানে মানু যেটা খেতে ভালোবাসে, মা আর কি সেইভাবে রান্না করতে বলে আমাকে, যাতে ও কটা ভাত খেতে পারে। তো আবার পুরো 1 হাঁড়ি চাল পাঠিয়ে দিয়েছে, আবার অনেক দিন চলে যাবে। আর এই দিক দিয়ে চাল কুমড়ো ক্ষেতের, তারপরে ঝিঙে, মানু বলছে মা ঝিঙের বড়া করবে, আর পটল। এই হচ্ছে আমাদের এখন বর্তমানে বাবার বাড়িতে এই সবজি আছে। এখনও বরবটি গাছ বড় হয়নি, মানে লাফা যেটা বলে, ওগুলো এখনও মানে হয়নি, তার জন্য আনতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু আগামীকাল ঠিক বিকেল 5টায়। যতক্ষণ সুস্থ থাকবো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর খুব একটু ব্যস্ততার মধ্যেই আছি, সবটাই তোমাদের সামনে জানাবো, কতটা টেনশন, কতটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছি। তো এই যে সবজি, 2টো চাল কুমড়ো পাঠিয়েছে পুর ভাজা খাওয়ার জন্য, একদম কচি সর্ষে বাটা দিয়ে পুর ভাজা করবো, ভীষণ ভালো লাগে। আর এই দেখো ক্ষেতের 2টো ঝিঙে ছিল, তো মা বললো যে একটু তোরা তো ঝিঙের বড়া খেতে ভালোবাসে মানি, তো ঝিঙের বড়া করে দিবি। আর আমাদের মানি তো তেল পটল খেতে ভালোবাসে, পটল চিংড়ি খেতে ভালোবাসে, পটল ভাজা খেতে ভালোবাসে। মা বলছে এগুলো করে দিবি, তোর আবার কয়দিন সবজি টবজি কিনতে হবে না, ফ্রিজে রেখে দিলে 3-4 দিন ডাল টাল দিয়ে মিলেমিশে খেতে পারবি আর কি।